বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি ফরিদউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে কিছু আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের 5.1 এর কয়েকটি অঙ্ক করব। তবে এই অনুশীলনীর অঙ্কগুলা করার আগে আমাদের কিছু সূত্রে জানা থাকতে হবে। সূত্রগুলা আমরা প্রথমে আগে বোর্ডে লিখে নিই। দেখো, সূত্র এক, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র 2, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমাদের বর্গ নির্ণয়ের জন্য, এই অনুশীলনীর বর্গ নির্ণয়ের জন্য প্রয়োজন। বর্গ নির্ণয়, এই দুটো সূত্র বর্গ নির্ণয়ের জন্য প্রয়োজন। এবার আসো, এই সূত্রগুলা দেখো, দুটি সূত্র একই, a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধু পার্থক্য হলো ওই 2ab আগে মাইনাস রয়েছে। এবার দেখো 3 নম্বর সূত্র, বাকি সূত্রগুলা মান নির্ণয় এবং প্রমাণের জন্য প্রয়োজন। সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, কারণ সপ্তম শ্রেণী থেকে শুরু করে উপরের দিকে সব ক্লাসের সূত্রগুলো তোমরা পাবে। ওই জন্য সূত্রগুলো ভালোভাবে জেনে রাখার দরকার। এবার দেখো, মান নির্ণয়ের জন্য কোন সূত্রগুলো দরকার। 3 নম্বর সূত্র দেখো, এই সূত্রগুলো মান নির্ণয়ের জন্য প্রয়োজন এই অধ্যায়ের। যেমন আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটা মান নির্ণয়ের জন্য a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রগুলো কিন্তু মানের উপর নির্ভর করবে। যখন a মাইনাস বির মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা বসাবে। আবার যখন a প্লাস বির মান দেওয়া থাকবে, সূত্র সাইড a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab যখন a প্লাস বি এবং ab মান দেওয়া থাকবে। আর যখন a মাইনাস বি মান দেওয়া থাকবে এবং ab মান দেওয়া থাকবে তখন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা, আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এটা। এই সূত্রগুলো মান নির্ণয়ের জন্য আরও আছে কিছু সূত্র। দেখো, সূত্র 5, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে সূত্র রয়েছে। এই সূত্রগুলো দেখো, তাও মানের উপর নির্ভর করবে। a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, যখন a প্লাস বির মান দেওয়া থাকবে এবং a বির মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা বসাবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। আবার যখন a মাইনাস বি এবং a বির মান দেওয়া থাকবে তখন আমরা
এই সূত্রটা বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এরপর দেখো সূত্র 7 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যখন এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা বসাবো আমরা প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই 2। আরও মানের জন্য আরও কিছু সূত্র আছে, এবং সূত্র 7, 8 4ab। 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার একটা সূত্র এসে এবি এর সূত্র 8, 9 এবি এর এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রগুলা মান নির্ণয়ের জন্য এর জন্য প্রয়োজন হবে। দেখো বন্ধুরা, আজকে আমরা এখানে সূত্র দেখো 1 আর 2 এই সূত্র দুটো বর্গ নির্ণয়ের জন্য ব্যবহার করব। এই সূত্রগুলো কি? এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর সূত্রগুলো আমরা মান নির্ণয় এবং প্রমাণের জন্য ব্যবহার করব। সূত্রগুলো হলো কি? এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এবং এ মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থেকে বাইরে প্লাস। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে সূত্র রয়েছে। এই সূত্রগুলো হলো যখন মানের উপর নির্ভর করবে, যখন এ প্লাস বি এবং এ বির মান দেওয়া থাকবে তখন আমরা ব্যবহার করব এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তখন মাইনাসের মান দেওয়া থাকবে এবং এ বির মান দেওয়া থাকবে তখন এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। আর যখন এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই 2। এরপর রয়েছে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দেওয়া থাকলে 4ab সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এবং এ বি সমান একটা সূত্র রয়েছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রগুলো 3 থেকে 9 পর্যন্ত মান নির্ণয়ের জন্য ব্যবহার করব আমরা। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 5.1-এর কয়টা অঙ্ক করি। দেখো 5.1-এর 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কীভাবে করবো? দেখো আমরা প্রথম অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা হলো বর্গ নির্ণয় এ প্লাস 5-এর বর্গ নির্ণয় করতে হবে। এ প্লাস 5-এর বর্গ নির্ণয় করতে হবে। তো এ প্লাস 5-এর বর্গ নির্ণয়টা আমরা সূত্রের সাহায্যে করতে হবে। এ প্লাস 5-এর বর্গ সমান এ প্লাস 5 হোল স্কোয়ার, এ প্লাস 5 হোল স্কোয়ার। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছি আমরা বর্গ দিছি, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। এ প্লাস বি 5 হোল স্কোয়ারের বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো আমরা কোন সূত্রটা ব্যবহার করবো এখানে? আমরা জানি বর্গ নির্ণয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে মাঝখানে, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা হলো কি? এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো প্রথম রাশি বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি বর্গ। এখন আমরা অঙ্কটা করি। দেখো
এখানে প্রথম রাশি ছিল এ, দ্বিতীয় রাশি ছিল 5। তাহলে প্রথম রাশি বর্গ মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু সূত্র 2 ইন্টু প্রথম রাশি হলো কত এ ইন্টু দ্বিতীয় রাশি 5 মানে বির পরিবর্তে এখানে 5 বসানো হয়েছে প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা বসালাম, কোন সূত্র? এ প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি বসালাম? এ স্কোয়ার এর জায়গায় আছে আর বি জায়গায় আছে 5, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বি জায়গায় 5 বসেছি প্লাস বি স্কোয়ার বলতে এখানে 5 স্কোয়ার। এটাকে গুণ করি, দেখো এ স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 10a প্লাস 5 স্কোয়ার মানে 5 গুণ 5 স্কোয়ার মানে 5কে দুবার লিখে গুণ 5 গুণ 5 তাহলে 5 5 25 আমার 25। এখানে তাহলে পাস হবে এসকে প্লাস 10a প্লাস 25, এটা হলো অ্যান্সার। এ প্লাস বি 5 এর বর্গ হলো এত। এরপর আসো আমরা এখান থেকে মানে সেটা অঙ্ক করি, 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কে কি আছে? 2 নম্বর অঙ্কে আছে 5x - 7, 5x - 7 এর বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো 5x - 7 এর বর্গ হলো কি? 5x - 7 হোল স্কোয়ার, এতের বর্গ 5x - 7 হোল স্কোয়ার। তো এখানে দেখো মাইনাস আছে, তাই এটা মাইনাসের সূত্র, এ মাইনাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে। দেখো তাহলে এই সূত্র প্রয়োগ করতে হলে কী করতে হবে? প্রথম রাশি এখানে আছে 5x মানে এ আছে ভাই পুরাটা 5x আর বি আছে কি 7, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে 5x স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু এখানে দুইটা পদ দেওয়া আছে ওই জন্য এখানে আমরা কি বসেছি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়েছি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু প্রথম রাশি মানে 5x ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে আমরা এটাকে গুণ করে নিই, 5 এর উপর স্কোয়ার 5 গুণ 5 5 5 25, এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এটাকে গুণ করলে মাইনাস 5 গুণে 10 7 10 70 এক্স প্লাস 7 গুণ 7 7 7 49 অ্যান্সার। আমরা মাইনাসের একটা অঙ্ক করলাম, দেখো কোন সূত্রটা হলো এ মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা দিয়ে অঙ্কটা করলাম। এটা এ ধরো মনে মানে এটা বি ধরো, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার এটা পুরোটা এ স্কোয়ার, যেখানে যেহেতু দুইটা পদ দেওয়া আছে ওই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার উপরে লিখলাম এ স্কোয়ার মাইনাস সূত্র মাইনাস 2 ইন্টু প্রথম রাশি 5x ইন্টু দ্বিতীয় রাশি 7 প্লাস 7 স্কোয়ার। তাহলে গুণ করলে 5 5 25, 5 এর উপর যেহেতু স্কোয়ার আছে 5x স্কোয়ার মাইনাস 5 70x প্লাস 7 উপর স্কোয়ার 7 গুণ 7 তাহলে 49 অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো আমরা এবার সংখ্যার একটা বর্গ নির্ণয় করি। ফার্স্ট নাম্বার, এখানে ফার্স্ট নাম্বার অঙ্কটা করি। দেখো সংখ্যা, এখানে ফার্স্ট নাম্বার অঙ্কটা করি। দেখো ফার্স্ট নাম্বার এখানে সংখ্যা দেওয়া আছে 55 এর বর্গ। এখানে দেখো এখানে একটি রাশি দেওয়া আছে, শুধু একটি পদ দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি দুটি রাশির বর্গের সূত্র জানি, তাহলে এটাকে আমরা ভাগ করে নিতে হবে। আচ্ছা এতের বর্গ সমান এত, তাহলে এটাকে আমরা ভাগ করলে আমরা এবার ভাগ করতে পারি 50 প্লাস 5 হোল স্কোয়ার। এটাকে অন্যভাবে ভাগ করা যায়, এমন 60 - 5
60 - 5 হোল স্কোয়ার দিতে পারো, অথবা 54 + 1 হোল স্কোয়ার এভাবে দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা থেকে দুটি রাশি করে নিলাম। ওই যে সূত্র হলো কি a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র বসাবে। a + b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি a² + 2ab + b স্কোয়ার। তাহলে এখানে a হলো 50 50 আর b হলো 5। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2 × a × b, b হলো 5 + b স্কোয়ার, 5 স্কোয়ার। তো এখন এটাকে আমরা গুণ করে নিই। দেখো 50 × 50, তাহলে আমরা এবার গুণ করে দিই 5 × 25 0 2টা প্লাস এখানে 50 2 100 500 গুণ করলে 500 + 5 স্কোয়ার বলতে 5 কে দিবে লিখে গুণ 5 × 5 তাহলে 5 × 25, এগুলোকে যোগ করলে 2500 500, তাহলে কত হবে 3025। স্যার আমরা সংখ্যার আরও বর্গ নির্ণয় করলাম, এটাকে 2 ভাগ করে নিয়েছি, 2 ভাগ করে তারপর সূত্রটা প্রয়োগ করেছি। সূত্র কোনটা? a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র হলো a² + 2ab + b স্কোয়ার, তো যোগ করে এত পাইলাম। এটা হলো বর্গ, তিনটে রাশি সংখ্যার বর্গ নির্ণয় করলাম। এবার তিনটি পদের বর্গ নির্ণয়, এটা দেখিয়ে দিই। 3টি পদের বর্গ নির্ণয়, দেখো এখানে 10 নম্বর অঙ্কটা, 3টি পদ আছে, 3টি পদের বর্গ নির্ণয় কীভাবে করবে? দেখো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক হলো 2x + y - z এর বর্গ, 2x + y - z। এখানে দেখো 3টি পদ দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি 2টি রাশি বর্গের সূত্র জানি। তাহলে আমরা এটাকে 2 ভাগ করে নিতে হবে, এর বর্গ সমান 2x + y - z হোল স্কোয়ার। এতের বর্গ এত, এটাকে আমরা জানি কি 2টি রাশি বর্গের সূত্র, এভাবে a + b হোল স্কোয়ারের সূত্র জানি বা a - b হোল স্কোয়ারের সূত্র জানি, a² + 2ab + b স্কোয়ার। এটাকে তাহলে আমরা 2 ভাগ করে নিতে হবে, এই সূত্রটা বসাতে হলে। তো আমরা এটাকে 2 ভাগ করে নিই, এক ভাগে রাখি 2x + y, আর এক ভাগে রাখি - z, এটাকে সেম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করি। এক ভাগে রাখলাম 2x + y, প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম, আর এক ভাগে আসছে - z। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হবে কি a² - 2ab * 2a × b + b স্কোয়ার, b স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই সূত্রটা মাইনাসের a - b হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটা আমরা বসাইছি কিসে মাইনাসের। তাহলে আমরা a - b হোল স্কোয়ারের সূত্রটা এখানে প্রয়োগ করছি কি a² - 2ab + b স্কোয়ার। দেখো এটা পুরোটা a, এটা b, তাহলে a² - 2ab + b স্কোয়ার। এবার আবার দেখো এখানে 2টি রাশি আছে, এখানে আবার সূত্র a² + 2 × a × b + b স্কোয়ার। আর এখানে ব্র্যাকেট বাইরে 2z আছে, 2z দ্বারা ব্র্যাকেটের ভিতরে এই দুইটা রাশি গুণ করো, 2 × 4 4xz - 2yz + z স্কোয়ার। এত গুণ করলে 4x² + 2 × 4 4xy + y স্কোয়ার - 4xz - 2yz + z স্কোয়ার। এটাকে আমরা সাথে লিখতে পারি, স্কোয়ারটা আগে নিয়ে এসো, 4x² + y স্কোয়ার, যে + z স্কোয়ার ওগুলো আগে নিয়ে এসো স্কোয়ারগুলো, তারপর xy 4xyটা বসাও, তারপর 4xz - 2yz অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নিয়ে কিছু অঙ্ক নিয়ে কিছু অঙ্ক করলাম। বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে বাসায় প্র্যাকটিস করবে।